নমস্কার। জয় মা, জয় ঠাকুর। আজকের বিষয়বস্তু হলো মা। এই পৃথিবীতে আসতে গেলে আমাদের প্রত্যেকের কিন্তু মায়ের বড় প্রয়োজন। মাই হলেন আমাদের জন্মের আধার, যিনি আমাদের গর্ভ ধারণ করে যে প্রাণীই হোক, প্রাণী মাত্রেই মা 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 এই মায়ের আধার। আমাদের আজকের আমার বিষয় হলো শ্রী শ্রী মা, শ্রী শ্রী সারদা মা, জগদ্ধাত্রী, মহামায়া, যোগমায়া। সেই মায়েরও কিন্তু মা শ্যামাসুন্দরী দেবী। আর শ্রী শ্রী মা যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, তাকেও কিন্তু একজন ধাত্রী মায়ের সাহায্য নিয়েই পৃথিবীতে আসতে হয়েছিল। আর সেই ধাত্রী মায়ের নাম হলো ভুবনহারী দেবী। পৃথিবীতে মা এমন একটি আধার, যিনি শুধু ধারণ করেন না, পালন করেন, শাসন করেন, সব কিছু করেন। মা ছাড়া একটা প্রাণী কিন্তু সম্পূর্ণ অসহায়। এই আমাদের জগন্মাতা, এই আমাদের সারদা মা, এই মা দুর্গা, মা কালী, সব রূপে শ্রী শ্রী মা সারদা, শতরূপে জননী হলেন শ্রী শ্রী মা। এই মাকে একজন ধাত্রী মায়ের সাহায্য নিয়ে আসতে হয়েছিল। কেন, মা কিন্তু ভূমিষ্ঠা যখন হয়েছিলেন, তখন ভুবনহারী মায়ের সাহায্য নিয়ে হয়েছিলেন। আর আজকে আমি একটু ভুবনহারী মা সম্বন্ধে দু চার কথা বলবো। খুব বেশি কিছু বলতে পারবো না, যতটুকু জেনেছি মায়ের আত্মজীবনী থেকে, মায়ের জীবনী পড়ে ততটুকুই বলতে পারবো। শুধু এতটুকু জানি যে একজন মায়ের বড় প্রয়োজন। যে কোনো মনুষ্যকুলে আমরা যখন জন্ম নেই, আমাদের কিন্তু একজন ধাত্রী মায়ের প্রয়োজন। একমাত্র পশুকুল ছাড়া মনুষ্যকুলের ধাত্রী মায়ের বড় প্রয়োজন। আজকাল আমরা হসপিটালে আমাদের জন্ম হয়, আধুনিককালে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, কিন্তু সেখানেও কিন্তু ধাত্রীমা রয়েছেন, নার্স ডক্টররা রয়েছেন। এই হলেন আমাদের ভুবনহারী মা। ইনি হলেন শ্রী শ্রী সারদা মায়ের ধাত্রীমা, ধাই মা, ভুবনহারী মা। জয়রামবাটিতে 1853 সালে সারদা দেবীর জন্ম হয়, আর তিনিই ছিলেন তার ধাত্রীমা। ভুবনহারী মা তখনকার তৎকালীন সমাজে অস্পৃশ্য নারী, মানে ওই গোষ্ঠীর একজন মানুষ ছিলেন। কিন্তু শ্রী শ্রী মায়ের মা শ্যামাসুন্দরী দেবী তাকে অত্যন্ত ভক্তি করতেন এবং শ্রদ্ধা করতেন। শ্রী শ্রী মায়ের এবং মায়ের যে ভাইরা ছিলেন, সকলেরই কিন্তু ধাত্রীমাতা ভুবনহারী মাই ছিলেন। উনি একজন খুব প্রসিদ্ধা ধাইমা ছিলেন তখনকার সমাজে, এবং উনি অত্যন্ত স্বনামধন্যা ছিলেন। সব থেকে বড় কথা, ভুবনহারী মা, ভাববার বিষয় এটা, যিনি জগদ্ধাত্রী, যোগমায়া, মহামায়া, সর্বসাকুল্যে এই জগতের মা, এই জগৎকে যিনি ধারণ করেছেন, তিনি কিন্তু এমন একজন মানুষের হাত ধরে এই পৃথিবীতে এলেন, যাকে অস্পৃশ্য নারী হিসেবে বা সেই শ্রেণীভুক্ত হিসেবে তৎকালীন সমাজ চিহ্নিত করেছিল। তার মানে শ্রীশ্রীমার এমন একজন মানুষের কাছে হাত ধরে এলেন, প্রথমেই বুঝিয়ে দিলেন যে মায়ের কাছে সন্তানের কোনো জাত নেই। উনি তার ধাত্রীমা হলেও শ্রী মায়ের কাছে কিন্তু ভুবনহারী মা সন্তান। শ্রী মাই ঠিক করে রেখেছিলেন কার হাত ধরে উনি আসবেন। সবটাই তো মায়ের ইচ্ছা। কেন, এই জগৎ তো মায়ের জন্যেই, এই জগৎ তো মায়ের ইচ্ছা। মা তো মহামায়া, স্বয়ং মহামায়া। আজকে আমরা আমাদের জগতে ডাক্তার, নার্স, কত কিছু আছে। যখন আমাদের সন্তানদের যখন কোনো জন্ম হয়, আমরা কি ডক্টর বা নার্সকে বলি যে আপনার কী জাত, আপনি সেই বুঝে আমার সিজার করুন, সেই বুঝে আমার ডেলিভারি করুন? নয় না? এই তো জগৎ, এই তো মা, এই তো মায়ের জগৎ। শ্রী মা এমন একজন আধার, যা জগৎকে ধরে রেখেছেন। শ্রী মায়ের এই যে অস্পৃশ্য বা এই ইত্যাদি, এই জন্য তৎকালীন সমাজের এই যে ভেদাভেদ, শ্রী শ্রী ঠাকুর এবং মা দুজনে মিলেই কিন্তু এটাই আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন যে জাতপাতের গেরোর মধ্যে যেন আমরা না থাকি, আমরা যেন মানুষকে বুঝি। ঠাকুর বারবার বলেছেন এক এক এক। সেই জন্যে শ্রী শ্রী মা এবং ঠাকুর হয়তো ভিন্ন দেহী, কিন্তু একই সত্তা, একই মত, সব কিছুই এক। ঠাকুর ও মা ছিলেন একে অপরের পরিপূরক। যিনি মা, উনি ঠাকুর।
প্রকৃতি এবং পরম পুরুষের মিলনে আজকে আমাদের এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। মা হলেন পরমা প্রকৃতি। শ্রী শ্রী মা এবং ঠাকুরকে শতকোটি প্রণাম জানাই। রামকৃষ্ণ জগতে, রামকৃষ্ণ লোকে আমাদের সকলের মঙ্গল হোক, আমরা ঠাকুর মায়ের কৃপা পাই।